আজকের রেসিপি বাঁধাকপির কড়াই ভাপা। নিরামিষ দিনেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। খেতেও যেমন ভালো হয়, বানানো একেবারেই সহজ। নমস্কার, আমি সুনন্দা। আপনাদের সবাইকে আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে স্বাগত। বাঁধাকপির এই নিরামিষ রেসিপিটা বানানোর জন্য আমি এখানে অর্ধেকের কম বাঁধাকপি নিয়েছি। প্রথমে বাঁধাকপি কেটে নেব, তবে বাঁধাকপি একটু বড় বড় করেই কাটবো। বাঁধাকপি আমি কেটে নিয়েছি, আর বাঁধাকপির এই যে মোটা ডান্ডিগুলো থাকে সেটা আমি ফেলে দেব। এখন এই বাঁধাকপিগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব। এদিকে একটা বাটি নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 1 চামচের মতো কালো সর্ষে। সাদা সর্ষে নিয়েছি 2 চামচের একটু কম। আর নিয়েছি কিছুটা পরিমাণে কাজু বাদাম। আর লাগছে 2টো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব পরিমাণ মতো জল। জল ফুটে উঠলে বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার হাই ফ্লেমে রেখে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নেব, তবে খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। অল্প সময়ের মধ্যে বাঁধাকপির পাতাগুলো নরমও হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। বাঁধাকপি সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে বাঁধাকপি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার রেসিপিটা বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়েছি। রেসিপিটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে। তেল গরম করে নেব। তেল গরম হলে সেদ্ধ বাঁধাকপি দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে বাঁধাকপি একটু নাড়াচাড়া করে নেব। তারপর বাঁধাকপির মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, খুব বেশি না, 1 চামচের মতো দিয়েছি। আবারও সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিলাম। সর্ষের সাথে বাঁধাকপি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সর্ষে আর কাজু বাদাম বাটা দেওয়ার পর বাঁধাকপির সাথে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। নুন, চিনি আর ঝাল নিজেদের স্বাদ মতো নিতে হবে। এবার ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, তবে ফ্লেমটা কমিয়ে, কিন্তু মাঝে মাঝেই ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা গন্ধ আসবে। তাছাড়া যারা বেশি ঝাল খেতে পছন্দ করে তারাও এই লঙ্কা ভাতে মেখে খেতেও পারবে। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। তাই সময় পেলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের বাঁধাকপির কড়াই ভাপা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে।